أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. अरे अल्लाह गाफिल तुझे दुनिया से जाना है, अरे अल्लाह गाफिल तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मुँह अपना खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुँह अपना खुदा को भी दिखाना है। अरे गुल मगर गुल जहाँ बग फिराना, अरे गुल मगर गुल जहाँ है बग फिराना, कहाँ शेरी कहाँ लैली कहाँ मजनू दीवाना, कहाँ शेर कहाँ लैली कहाँ मजनू दीवाना, कैसे कैसे ताजदारों पादशाह चल गई, कैसे कैसे ताजदारों पादशाह चल गई, वे खजीना बाला पामा शान शौकत क्या हुई, वे खजीना बाला पामा शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रानियां शहज़ादियां, कैसे कैसे खूबसूरत रानियां शहज़ादियां, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। দক্ষিণ বদরপুর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মেডিকেল কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিরাদরান ইসলাম, পর্দার আড়ালে সম্মানিত আমার মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান, এই জীবন বিধান নিয়ে উম্মতে মুহাম্মাদিয়ার করণীয় কিভাবে মানুষ চলতে হবে, কিভাবে মানুষ বলতে হবে, কিভাবে কি করতে হবে, সে সম্পর্কে
সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে বলা এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনা এবং মানার তৌফিক যেন দান করে, সাথে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জগতে ফেরত বলছেন। আমরা সকলে ছিলাম রূহের জগতে। কোথায় ছিলাম বলুন তো? রূহের জগতে। কত বছর ছিলাম হিসাব নেই। এই রূহের জগতে হাঁটার পরে স্তরে স্তরে আমরা এই দুনিয়ার জিন্দেগিতে এসেছি, দুনিয়ার জীবনে এসেছি। কতদিন থাকবো? নির্দিষ্ট একটা সময়। কতদিন? বাইরে আসা বেড়ে আমার সিটিদিন। আল্লাহর নবী বলেন 60 এবং 70-এর মাঝামাঝি হায়াত। তাহলে নির্দিষ্ট একটা সীমা আছে। কেউ 70-এর পরেও বাঁচবে, আবার কেউ 30-এর আগেও চলে যাবে। শেষ জামানার উপনের হায়াত হলো 60 এবং 70-এর মাঝামাঝি, মানে 65 বছর। এই জগৎ থেকে আবার আমরা একদিন চলে যাব। যে জগতে যাব, কোন জগতের শুরু আছে? কোনদিন শেষ নাই। শুরু হবে, শেষ। আজকে আমি রূহের জগৎ সম্পর্কেও আলোচনা করব না, কোন জগৎ সম্পর্কেও আলোচনা করব না। মাঝামাঝি আমরা যে জগতে আছি, এই জগতে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে এই দুনিয়ার জিন্দেগিতে পাঠাই। কাউকে সুখ, কাউকে দুঃখ, কাউকে সুস্থতা, কাউকে অসুস্থতা, কাউকে সম্পদের মালিক, আবার কাউকে কিছুই না। এই 6টা জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জগতে পাঠাইছি। এই 6টা বাহিনী কেউ নয়। এই দুনিয়ায় যারা আসছে সিরিয়ালে, হয়তো কেউ সুখী, নয়তো কেউ দুঃখী। কেউ হয়তো সুস্থ, কেউ অসুস্থ। কেউ ধনী, সম্পদের মালিক, আবার কেউ রাস্তার ভিখারি। এই 6টা জিনিসের বাইরে কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 6টা জিনিস দান করছে, এই 6টা জিনিস আমাদেরকে এই যে 60-70 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, এই 6টা জিনিসের পরীক্ষা। 6টা জিনিসে কি বলে? পরীক্ষা। সুখটা যেমন পরীক্ষা, দুঃখটাও পরীক্ষা। সুস্থতা যেমন, অসুস্থতা যেমন পরীক্ষা, সুস্থতাও পরীক্ষা। গরিব হইলে যেমন পরীক্ষা, ধনী হইলেও পরীক্ষা। কিন্তু 2টা পরীক্ষার মধ্যে ব্যস্তম আছে। আমরা অনেক সময় যদি দুঃখে থাকি, যদি গরিব জিজ্ঞাসা করি যে ভাই কেমন আছে, দুঃখী মানুষ ভাই কেমন আছে, সে উত্তর দিবে কি? আলহামদুলিল্লাহ, ভালো। সে পাস, পরীক্ষায় পাস। আর নিজেও সুখে থাকে, তাকে
তাকে যদি কেউ প্রশ্ন করে কেমন আছেন, তার ইন্ডিয়া আলহামদুলিল্লাহ আছে, সে বলে কি ছেলেটা একজন ইটালি থাকে, একজন আমেরিকা থাকে, একজন লন্ডন থাকে, পয়সা দে খরচ করি ভালো আছি আলহামদুলিল্লাহ। তার ইন্ডিয়া আসে না, পরীক্ষায় সে ফেল। দুঃখের সময় মানুষ পাস করে বসে, সুখের সময় ফেল করে বসে। ঠিক তেমনি ভাবে বিপদ আসে, কাউকে আল্লাহ আলামিন বিপদ দিয়া পরীক্ষা করেন, আবার কাউকে সুখ দিয়াও পরীক্ষা করেন। দুঃখী মানুষগুলা পরীক্ষায় পাশ হয়ে যায়, কারণ দুঃখী মানুষগুলোকে জিজ্ঞাসা করেন এই অবস্থা কেমন আছে, যত দুঃখ কষ্টই থাকুক বলি কি আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু সুখী মানুষ, পয়সাওয়ালা মানুষ, সুস্থ মানুষ, তাকে যদি প্রশ্ন করা হয় কেমন আছেন, সে উত্তর দিবে অমুক ডাক্তার দেখাইছি, এত টাকা দিয়ে পরীক্ষা করেছি, এত টাকার ওষুধ খাইছি, ভালো আছি। বলেন তো পরীক্ষায় পাস না ফেল? সুস্থতার দান করার মালিককে, দুঃখ দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, সম্পদ চিনিয়ে দেওয়ার মালিক আল্লাহ। আজকে একটা বিষয় আলোচনা করব, এই যে দুঃখ, কষ্ট, বেদনা, পেরেশানি মানুষের জিন্দগিতে আছে না নেই বলেন? এমন কোনো মানুষ নেই যে মানুষটা কষ্টের মধ্যে নাই। কেউ হয়তো পারিবারিক পেরেশানি, কেউ হয়তো সামাজিক পেরেশানি, কেউ হয়তো ছেলে মেয়ে নিয়ে পেরেশানি, কেউ হয়তো বিভিন্ন কারণে অকারণে পেরেশানি থাকতে পারে না কি বলেন? পারে। মানুষ পেরেশানি হলে, দুঃখ কষ্টের পতিত হলে কি করতে হবে? আমাদের নবীর জীবন বিধান কি? নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ এই বিষয়ে কি বলেন? আজকে বিষয় আলোচনার বিষয় আল্লাহ সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আসুন কোনো ভূমিকা রাখুন। আমি যে কালামে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। কে বলে? আল্লাহ। কাকে বলেন? তার বান্দাদেরকে, অর্থাৎ আমাদেরকে। তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, তুমি সম্পদশালী হও আর গরিব হও, তুমি সুস্থ থাকো আর অসুস্থ থাকো, সর্ব অবস্থায় স্মরণ করো। কাকে বলেন? আমি আল্লাহকে। তাহলে রাখি তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি যদি আমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে ডাকব। তুমি যদি আমার সাহায্য চাও, সাহায্য চাইতে দেরি হবে, আমি রব্বুল আলামিনের সাহায্য নিয়ে তোমার পাশে দাঁড়াইতে 1 সেকেন্ড দেরি হবে না। এটা হলো কোরআনে আয়াত অর্থ। কি বুঝলাম? তোমরা সুখে থাকো আর দুঃখে থাকো, আমি আল্লাহকে স্মরণ করো। সুস্থ থাকো আর অসুস্থ থাকো, আমি আল্লাহকে স্মরণ করো। তুমি সম্পদের মালিক হও আর গরিব হও, আমাকে স্মরণ করো। এটা হলো কোরআনের অর্থ। কোরআনের আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে অবস্থায় যখন যে সময় মুসিবতে পড়ে হোক, সুখে হোক দুঃখে হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে দেরি হবে, আমি রব্বুল আলামিন সাহায্য নিয়ে তোমার পাশে দাঁড়াইতে দেরি করবো না, একটা সেকেন্ড দেরি করবো না। এটা কি কারবার কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, উযুরনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। এখন আমাদের বুঝার বিষয়, আমরা আল্লাহকে ডাকি, ওই আল্লাহ তো আমাদের ডাকে সাড়া দেয় না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। যতই দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, এটা আমরা বুঝি, এটা আমাদের মনের একটা জল্পনা কল্পনা। আসলে বিষয়টা কি? আমার বান্দা দুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ওই আমরা তো এই জিনিসকে আল্লাহর কত টাকা ডাকলাম, কত দোয়া করলাম, ওই আল্লাহ তো আমাদের দোয়া কবুল করলো না। আসলে বিষয়টা কি? আল্লাহ তো নিজে বলছে রাখা দোয়া করার জন্য বলছে, জীবনে কত দোয়া করেছি, ওই দোয়া কবুল হয় না। কি বলেন, আমাদের চিন্তার মধ্যে এটা আসে না? কত দোয়া করছি, দোয়া কবুল হয় না। আসলে আমাদের দোয়া যে কবুল হয় না, বা আমাদের দোয়াতে কবুল হয়, এটা আমরা বুঝি না, কিন্তু দোয়া কবুল হয়। দোয়া আয়াতের তাফসীরের মধ্যে আছে, কি জানেন? মুফাসসিরুল কিরাম বলেন, মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, তিনটা অবস্থা থেকে দোয়া খালি যায় না। কয়টা অবস্থা বলেন? তিনটা। হয়তো আমি আল্লাহর কাছে যেটার জন্য দোয়া করতেছি, একটা হলো হয়তো আল্লাহ পাক আমাকে এটা দিবেন, এটা হলো দোয়ার একটা বিষয়। যেটা চাইছি সেটা আল্লাহ দিছে, পাইছি। দ্বিতীয় হলো হয়তো আল্লাহ পাক আমি কোনো বিপদে পড়ে আল্লাহর কাছে কোনো দোয়া করছি, যাহা চাইছি আল্লাহ তাহা দেয় নাই, কিন্তু মুফাসসিরিন কিরাম বলেন সেটা তোমাকে না দিলেও অন্য দিক দিয়া তোমাকে অন্য কিছু দেবে, এটাও তোমার অংশ। তাহলে প্রথমটা কি? যাহা চাইছি তাহা দেওয়া, এটা আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের অভ্যাস। আরেকটা হলো চাইছি যেটা সেটা পাইলাম না, মুফাসসিরিন কিরাম বলেন এটা তোমাকে না দিলেও এর বিনিময়ে তোমাকে অন্য কিছু দেবে। 3 নম্বর হলো যাহা চাইছি আল্লাহ পাক তাও দিল না, এবং এর বিনিময় অন্য কিছুও দিল না। তাহলে কি? মুফাসসিরিন কিরাম বলেন ময়দানে মহাসত্য গায়েব হয়ে যাবে। কিছু কিছু মানুষ দেখবে বহুত পাহাড় পরিবার শুধু ন্যাক আর ন্যাক, ন্যাকের পাহাড় ওইভাবে দাঁড়িয়ে আছে, লেখা আছে অমুক দেশের অমুক বাংলার নামে ওই ন্যাকগুলো বরাদ্দ। সুবহানাল্লাহ। এখন যার নামে ওই ন্যাকগুলো লেখা আছে, সেই হাসরের ময়দানে ন্যাকের পাহাড় দাঁড়ান, আমি যাতে দেখে আশ্চর্য হয়ে যাতে হইলে কোনদিন ঠিক মতো নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, হজও করি নাই, যাকাতও দেই নাই, ওই আমার আমুল্লামায় এতগুলো নেট থাকার কথা না। এই যে ও পাহাড় পরিমাণ নেট দেখতেছি, এই নেটগুলো কিসের? আমার আমুল্লামার মধ্যে জমা হয়ে গেছে। এই নেটগুলো কিসের?
ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও রহমতের ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা, আমার নামে যে এই নেকগুলো লেখা আছে, এই নেকগুলো কি জন্য আল্লাহ দান করছে একটু জানতে চাই। রহমতের ফেরেশতারা তখন জবাব দিবেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার জমিনে যদিও ঠিক মতো নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তবে তুই গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত তুলে তুমি দু হাত তুলে কান্নাকাটি করছো, কিছু চাইছো। আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে দেয় নাই, আখিরাতে তোমার জন্য অনেক লেগে রাখছে। এই নেকগুলো তোমার আমলনামা, এই যে তুমি দুনিয়ায় দোয়া করছো, চাইছো, তোমাকে দুনিয়ার জমিনে যা চাইছো তা দেয় নাই, তার বিনিময়ে অন্য কিছু দেয় নাই। তবে ওই যে দোয়া করছো, এই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ময়দানে মহাশরে নেকের পাহাড় করে রাখছে। বান্দা তখন আশ্চর্য চিৎকার মারে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না শুরু করবেন, মালিক, হায় রে হায়, যদি দুনিয়ার জমিনে আমার কোনো দোয়া কবুল না করে এইভাবে শুধু নেক আর নেক বিচার, নেকের পাহাড় বিচার, তাহলে আমার জীবন কতই না শূন্য হয়ে যাইত। তাহলে কি বুঝলাম? তো আমরা আল্লাহর কাছে করতে হবে, হয়তো যেটা চাইবো সেটা দেবে, আর নয়তো ওইটা না দিলেও কি করবে, এর বিনিময় অন্য কিছু দিয়ে সান্ত্বনা দিবে, অথবা কিছুই দিল না, বিনিময় আমরা জান্নাতে, আমরা হাসরের ময়দানে পাবো কি বলেন দেখেন। তাহলে দোয়া করলে ক্ষতি আছে বলেন, আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে দোয়া করলে ক্ষতি আছে বলেন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বিপদে পড়ে আমি আল্লাহর সাহায্য চাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহর সাহায্য তোমার কাছে চাইতে একটা সেকেন্ড দেরি হবে না। আল্লাহ এখন আসে না নাই বলেন? আল্লাহ আমাদের পাশে আসেন, আমাদের দোয়া কবুল করবেন, আমাদের বিপদে সাহায্য করবেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। তাহলে আমরা কি সে আশা করতে পারি যে আল্লাহ আমাদের দোয়া, আমাদের ডাক শুনবেন? কি বলেন? অবশ্যই শুনবেন। আল্লাহ আমাদের ডাক কিভাবে শুনবেন? আমরা যদি নবীদের জীবন সম্পর্কে একটু আলোচনা করি তাহলে বুঝবো আল্লাহ পাকের সাহায্য কত কাছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলুল কদর হয় আম্বা কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিটাকে মাছে খেয়ে বলছেন, ঘটনা অনেক বড়, আমি ইংরেজি যাবো না, কিন্তু বুঝার জন্য উদাহরণ দেব। তিনি যখন পানিতে পড়ছেন, তাকে মাছে খেয়ে ফেলছে। কিসে বলেন? মাছে। যে মাছটা 10-12 হাত লম্বা একটা মানুষকে খেয়ে ফেলছে, মাছটা কি ছোট না বড়? অবশ্যই ইউনূস আলাইহিস সালাম মাছের উপরে, কোথায়? মাছের উপরে। এখন বাইর হওয়ার কোনো পথ নাই, পাশাপাশি সুযোগ নাই। যখন মাছের পেটে, তখন একটা মানুষ যদি অক্সিজেন যদি টানতে না পারে, এখন যদি ছাড়তে না পারে, মানুষের জীবন প্রদীপ নিভে যাবে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে একটা অন্ধকার নয়, পর 3টা অন্ধকারের ভিতরে। কয়টা অন্ধকার? 1 নম্বর হলো মাছের পেটের অন্ধকার। বলেন তো মাছের পেটে কি আছে? মাছের পেটের লাইট আছে নি? অন্ধকার 1 নম্বর হলো মাছের পেটের অন্ধকার। 2 নম্বর হলো পানির নিচের অন্ধকার।
তিন নম্বর হলো রাতের অন্ধকার। এই তিনটা অন্ধকারে আল্লাহ সালাম নিমজ্জিত হইয়া তিনি চিন্তা করলেন, আমার মালিক রব্বুল আলামিন তো আছেন, যিনি আমাকে বানাইছেন, উনি তো সব কিছু দেখতেছেন। শুধু হাত তুলে দোয়া করলেন, মালিক তিনটা অন্ধকার থেকে তোমার পুত্র ছাড়া বাঁচার কোনো পথ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই প্রভু, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার খালিক, তুমি আমার সব। এই তিনটা অন্ধকার থেকে বাঁচার ক্ষমতা তুমি ছাড়া কেউ নাই। কিতাবের মধ্যে আছে হযরত ইউনূস আলাইহিস সালাম একাধারে একদিন নয়, দুই দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন। কতদিন? 40 দিন কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোর শুরু হয়ে গেছে। আর সোয়াবিন তরফর কাঁদতে শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সমুদ্রকে হুকুম দিয়েছেন, ও সমুদ্র উত্তর ঢেউ শুরু কর। আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যে মাঠের মাছের পেটে প্রবেশ করে তুই পানির মধ্যে আসো, গভীর পানি থেকে যাও, তাকে ঢেউর মধ্যে বাসাইয়া তুলে নিয়ে যাও। আর মাছকে হুকুম দিয়েছিল, মাছ তোমাকে বানাইছি আমি, তোমার সাথে আমার পয়গম্বর, খবরদার ইউনূসের যেন একটা পশম নষ্ট না হয়, খবরদার যেন কোনো ক্ষতি না হয়। যাও, আমি হুকুম দিলাম, তোমার ব্যাগ থেকে আমার পয়গম্বর হযরত ইউনূসকে তুমি বের করে দাও। 40 দিন পরে ইউনূস আলাইহিস সালাম দিয়ে মাছটা উগলে দিছে নদীর এক মাসের যে ছাড়ি দিচ্ছে জীবিত অবস্থায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু আমি ইউনূসকে মুক্তি দিই নাই, আমার কোনো বান্দা পেরেশানির মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, এইভাবে যদি আমি আল্লাহকে ডাকার মতো দেখতে পারি, আমি আল্লাহর সাহায্য মুহূর্তের মধ্যে তার কাছে পৌঁছে যাবে। যে আল্লাহ ইসলামের তিনটা অন্ধকার থেকে বাঁচাইয়া তাকে নাজাত দিলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? তো সে আল্লাহ এখনো থাকে, যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা মানুষ বিপদে পড়তে চাইতে চাই, সে আল্লাহর কাছে না যাবে। ও মুসলমান, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিলুল কদর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, তাকেও তিনি অনেক পরীক্ষা দিচ্ছেন, অনেক পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 6টা পরীক্ষা দিচ্ছেন। কয়টা? তার মধ্যে একটা পরীক্ষা করছে, দেখি কাছে বিপদে পালাই, দেখি সাহায্যটা কার কাছে চান, দোয়াটা কার কাছে করে। এই পরীক্ষাটা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মুসিবতে পালাইছে। মুসিবতটা কি? ঘটনা অনেক লম্বা, সেই আমি যাবো না। ওনাকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করা হবে। কোথায়? আগুনের কুণ্ডুলিতে ওনাকে নিক্ষেপ করা হয়েছে। কাপড়ে আগুনিতে যখন পালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত তুলে কাঁদতেছেন। কান্দার আগে হযরত জিবরাইল আসছে। জিবরাইল এসে জিজ্ঞেস করে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি তো আগুনের মধ্যে কষ্টের মধ্যে আছেন, কোনো সাহায্য দরকার আছে কিনা? এ জিজ্ঞেস করতেছে। জিবরাইল আগুনে জিজ্ঞেস করতেছে, আমার কাছে কোনো সাহায্য চাইবেন কিনা, দরকার আছে কিনা? আল্লাহ